সিলিন্ডারের দাম বেশি, সিলিন্ডার রাইজার আছে, বোতল নাই। ভাই গ্যাসের বোতল এখন কত? গ্যাসের বোতল তো আপনার এখন কোনো দোকানে নেয় 2400, কোনো দোকানে হলো 2850, এরকমই চাইতেছে। আর আমরা মনে করেন কি গ্যাসের চুলার জন্য আমরা ইলেকট্রনিক চুলা ব্যবহার করি দোকানে, আর সামনে ব্যবহার করি সিলিন্ডার গ্যাস। মানে এখন এই যে গ্যাসের বিকল্প হিসাবে ইলেকট্রিক চুলা ব্যবহার। হ্যাঁ, ইলেকট্রনিক চুলাটা আমরা ব্যবহার করতেছি এখানে, আর ওই সামনে ব্যবহার করতেছে সিলিন্ডার। সিলিন্ডার নাই তো, এই যে দেখেন সিলিন্ডারের দাম বেশি, সিলিন্ডার রাইজার আছে, বোতল নাই। অনেকে বলতেছে যে কোনো জায়গায় হচ্ছে 3500, 4000, 4500 নিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম ই করছে। আমি হয়তো লাস্ট আনছি হলো ধরেন এনে নিচে হইলো ধরেন 2400 লাস্ট। আবার নাকি তারা বলে যে নাই, নাই নাই নাই, গেলেই সর্বপ্রথম গেলেই নাই, ঠিক আছে, আসবে আসে নাই, এরকম এক একজনের কাছে এক এক দাম। 2850, কালকে এক মহিলা বলতেছে রাত্রে 3900 টাকা চাইছে, 3900 টাকা চাইছে রাত্রে। এতদিন গ্যাস হুট করেই যে গ্যাস নাই, এটা কি আসলে কোনোভাবে সম্ভব না? আমার মনে হয় যে এখনো সিন্ডিকেটের কারণে এই সমস্যাটা হচ্ছে। না ভাই, আমরা তো আর অতটুকু বলতে পারবো না, এটা সিন্ডিকেট তো অবশ্যই আছে, আমরা তো আর অতটুকু বলতে। ব্যবসায়ীরা বলতেছে গ্যাস নাই, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে টাকা দিলে বের হচ্ছে। হ্যাঁ। কি বলবেন এই জায়গাটা? এই জায়গাটা ধরেন এর মনে করেন সরিষার মধ্যে ভূত, এরা সবার মধ্যেই আছে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, এটা সবার ভিতরে ঝামেলাটা আছে। এটা মনে করেন প্রশাসন যদি ব্যবস্থা নেয়, এরকম সিন্ডিকেট থাকে না। এই যে আপনারা তো ক্ষুদ্র ব্যবসায়ী, জি, এখন এই যে যদি 3000 টাকা, 3500 টাকা বা 4000 টাকা গ্যাসের বোতল কিনতে হয়, সেই ক্ষেত্রে তো আপনার চা বা আনুষঙ্গিক খরচের দাম বাড়ে। জি, আমাদের ফ্যামিলি চালানোই তো কষ্ট হয়ে যায়। বর্তমানে চা বিক্রি করবো কি, এক কাপ চা তো আগের দামে অনেক কাস্টমার কার কাছ থেকে বেশি নিল, সবাই তো এলাকারই লোক, সবাই তো এলাকার লোক। আপনার মনে বেশি নিতে পারতেছেন না না, চাইলে বেশি নিতে পারতেছি না। তারপরে গ্যাস যারতে যেরকম নিতেছে, আপনার এই 2400, এই 2800, এই 3900, এরকমই অবস্থা, বুঝছেন? হচ্ছে কিনা যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে? এ ব্যবসায়ীরাই তো, এটা প্রশাসন যদি ব্যবস্থা করে তাহলে সিন্ডিকেট কোন জায়গায় সমস্যা এরাই তো আপনার বের করতে পারে। না, আমরা দেখি কি যখন যে কোনো সংকট তৈরি হয় তখন কিন্তু ভোক্তা অধিদপ্তর জি, জি। অভিযান চালায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিদপ্তরের কোনো অভিযান আমাদের এলাকায় করে নাই, আমরা দেখি নাই, কোথাও কিন্তু কোনো পদক্ষেপে আমরা দেখি নাই। মানে একজন সচেতন বা একজন ভুক্তভোগী হিসেবে কি বলেন এই যে গ্যাসের দামটা সরকারের এখানে নজরদারি বাড়ানো উচিত? জি, সরকারের অবশ্যই এটা নজরদারি আনা উচিত। আমাদের এলাকাটায় বিশেষ করে কোনো সময় আমরা ভোক্তা অধিকার দেখি নাই, বা কোনো মিডিয়া আসে নাই, বা কোনো প্রশাসনের একটা ব্যবস্থা বা এলাকার কোনো লোক এরকম ব্যবস্থা নেয় নাই, ঠিক আছে। আমাদের কথা হলো এলাকায় যদি 5টা গ্যাস আছে, 5টাই নাও, আমাদের সরকারি যে নির্ধারিত দামটা ওই দামটাই নাও। আমরা তো বলি নাই যে আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে, 3টা আসলে 3টাই দাও আমাদের। গ্যাস দোকানদাররা বলতেছে কি রাতে 4টার সময় 3টার সময় গিয়ে 2টা গ্যাস নিয়ে আসলে হ্যাঁ, হ্যাঁ। চোরের মধ্যে কেন গ্যাস নিতে? চোরের মতো কেন আনবো, যা পারে আইনা ই করুক।